মা সালাত আদায় করে না, এবং আমি যখন সুফি আকিদার আলেমদের বক্তব্য শুনি তখন তারা আমার সাথে অনেক খারাপ আচরণ করে, এবং বুঝতে পারিনি, শুরুতে বলো। জি, আমার বাবা মা সালাত আদায় করে না, এবং আমি যখন আল্লাহ হিদায়াত করুন। করে না, এবং আমি যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করতে যাই তখন তারা আমাকে নানা রকমের বাধা দিয়ে থাকে, এবং তারা আমাকে নানা ধরনের হারাম কাজ করতে উদ্বুদ্ধ করে। তো এবং তারা পাশাপাশি আলেমদের বক্তব্য শুনতে তারা নিষেধ করে এবং অনেক খারাপ আচরণ করে থাকে। সেক্ষেত্রে আমরা কি করা উচিত? আসসালামু আলাইকুম। জি, বলছেন যে আপনার আব্বা আম্মা সালাত আদায় করে না, দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তাদেরকে শিক্ষা নেওয়া উচিত ছেলের কাছ থেকে, যে আলহামদুলিল্লাহ যে ছেলে হেদায়েত হয়েছে আল্লাহর বড় নিয়ামত। অনেক আলেম, অনেক ধার্মিক, আল্লাহ ভীরু, পরেজগার, তারা কত চেষ্টা করেছে ছেলে মেয়েদের তরবিয়তে, তাদের ছেলে মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে। আর এ তো সৌভাগ্য আপনার বাপ মায়ের, যে ছেলে বাপ মায়ের বিনা প্রচেষ্টায় সে নেক হয়ে গেছে। আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত, আল্লাহ হেদায়েত করুক এইসব বাপ মা, এবং শিক্ষা নেওয়া উচিত এরকম ভালো ছেলে থেকে। আল্লাহ আপনাকে দিনের উপর কায়েম রাখুক, হ্যাঁ, সারা জীবন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে সবসময় রাখুন, জান্নাতুল ফিরদৌস দান করুন, জাহান্নাম থেকে রক্ষা করুন। যারা এইরকম প্রতিকূল পরিবেশে, প্রতিকূল পরিবারে যে ইসলাম পালন করছেন, বিশেষ করে তাদের জন্য দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন দিনের ওপর ইস্তেকাম, অটলতা দান করেন। বলছিলাম যে প্রশ্ন করছেন যে এইরকম অবস্থায় আমাকে মেলা অন্যায় কাজে বাধ্য করছে, তারপরে কোরআন সুন্নাহর আলেমদের আলোচনা শুনতে দিচ্ছেন না, এই ক্ষেত্রে আমার করণীয় কি? তাদেরকে যথাসাধ্য প্রথম চেষ্টা করে যান বুঝাবার। তাদের মধ্যে ইমান যদি থাকে, সালাত নেই, হয়তো ইমান নেই, তারপরেও মাসলা যেহেতু ইখতিলাফি, আল্লাহ ভালো জানেন, তো যদি তাদের আল্লাহর ভয় হয় তাহলে তারা কোনো সময় হয়তো উপকৃত হবে। ওয়াজাক্কির, উপদেশ দাও, স্মরণ করিয়ে দাও আল্লাহর কথা, আল্লাহর দিনের কথা, পরকালের কথা, জান্নাত জাহান্নামের কথা। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদের কাজে আসে, তারা লাভবান হয় উপদেশ শুনলে। তো চেষ্টা করে যান, বোঝাবার চেষ্টা করেন বাপ মাকে। মাকে বোঝানো, বাপের সাথে মা একটু নরম হয়, মায়ের মায়া বেশি হয় ছেলে মেয়েদের ওপর, অনেক সময় দেখা যায়, যদি ব্যতিক্রম হয়। তো মা যদি দেখেন যে নম্র, তাহলে মায়ের মাধ্যমে বাপকে সোজা করা ঠিক করেন, কারণ অনেক পুরুষ আছে নারীর কাছে সোজা। তো যাই হোক, এইভাবে চেষ্টা করেন। তাতেও যদি ফলাফল না হয়, আর আপনি সেই বাড়িতে বাপ মায়ের সাথে থেকে দিন পালন করতে বাধাগ্রস্ত হচ্ছেন, পালন করতে দিচ্ছে না, দিন শিখতেও দিচ্ছে না, সালাত পড়তে বাধা দিচ্ছে, হারাম কাজে বাধ্য করছে, তাহলে আপনার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন উসওয়া হাসানা। আল্লাহ বলছেন সূরা তাগাবুন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এক তো উত্তম আদর্শ আমাদের জন্য, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহর জীবনে উত্তম আদর্শ আমাদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো নবুয়তি লাইফটা আমাদের জন্য উত্তম আদর্শ। আমাদের জীবনটা ওই রকমই হবে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল, তার প্রতিটি ক্ষেত্রে আমরা অনুসরণ অনুকরণ করব। আর ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণের কথা আল্লাহ বলেছেন। আর একটি আদর্শ হচ্ছে যে বাপ যখন মূর্তি পূজা ছাড়বে না শুধু নয়, বরং ছেলেকে বাধ্য করে মূর্তি পূজা করতে, মেলায় যেতে বাধ্য করলো, বাহানা করলেন ইন্নী সাকিম, তারপরও সেখানে টিকা সম্ভব না, ওতে মূর্তি পূজা করিয়েই ছাড়বে, তখন তিনি সেখান থেকে হিজরত করলেন। বাপ বলছে চলে যা, তুই যদি আমাদের ধর্ম না মানবি। তিনি ইরাক ছেড়ে দিয়ে, এক দেশ ছেড়ে দিয়ে আরেক দেশে হিজরত করেছেন, ফিলিস্তিনে হিজরত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিমদেরকে ফিলিস্তিন ফিরিয়ে দেন, এবং ফিলিস্তিন হচ্ছে মুসলিমদের, এবং মুসলিমদেরকে আল্লাহ তৌফিক দান করুন, ইমানি তৌফিক দান করুন, পার্থিব তৌফিক দান করুন, সার্বিক তৌফিক দান করুন এই ফিলিস্তিন উদ্ধার করার জন্য। শুধু দাবি করলে হবে না, যদি ইমানে আসল যদি আমাদের ভেজাল থাকে, কখনো ফিলিস্তিন উদ্ধার হবে না, এই কাফের জালেমদের কাছে থেকে যাবে। সুতরাং সেই যোগ্যতা লাভ করতে হবে, আমরা আসলে অযোগ্য হয়ে গেছি। আল্লাহ রাব্বুল সেই কোয়ালিটি আমাদেরকে তৈরি করার তৌফিক দান করেন। তো বলছিলাম যে তিনি হিজরত করেছিলেন বাপ মাকে ছেড়ে দিয়ে, বাপের সংসার ছেড়ে দিয়ে, কিসের জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর দিনের হেফাজতের জন্য, শিরক কুফরি থেকে নিজেকে বাঁচাবার জন্য। আপনিও এরকম বাবার বাড়ি থেকে বেরিয়ে
আলাদা আপনি থাকবেন এবং আপনি আল্লাহর ইবাদতবন্দি করবেন, উপকারী জ্ঞান অর্জন করবেন, এলেম শিখবেন এবং আমল করবেন ভালো, এবং মানুষের মাঝে দাওয়াতের কাজের চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আপনার দিন দুনিয়া আল্লাহ বারাকাত দান করুন। আল্লাহ রিজিকের মালিক, রিজিকের মালিক বাপ মা নাই। অফিস সময় রিজকুম, প্রতিটি মানুষের রিজিক আকাশে আছে। আকাশ থেকে বাপ মায়ের অশিলায় ছেলে মেয়ে যতদিন পর্যন্ত কাজের যোগ্য না হয়, মেয়ে অন্য সংসারে স্বামী সংসারে যায়নি, তারপরে ছেলে যতক্ষণ পর্যন্ত কাজের যোগ্য হয়নি, বাপের অশিলাতে হয়তো রুজি আসছে, অথবা ভাইয়ের অশিলা কারো অশিলাতে রুজি আসছে, কিন্তু রাজ্জাক আল্লাহ রাব্বুল আলামিন, রাজ্জাক বাপ নয়। তো আল্লাহ আপনার রিজিকে বরকত দেবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। জি।